আমরা যদি চাই তাহলে কিন্তু সংসার করতে করতেও শিক্ষা নিতে পারি, ওটা সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোণ আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে রবিবার, কত মাসে সকাল সকাল চলে গেছে অফিসে, যেতে হয় মাঝে মধ্যে, বুঝতেই পারো। তো কাজ আছে, ওই জন্য আজকের কোনো না বাজার, না চিকেন মটন, না জলখাবার, কিচ্ছু নেই। কতগুলো ডাব্বা নিয়ে গেছে। আমি বললাম ডাব্বাগুলো কী করতে নিয়ে গেলে, বলে আজকে একটু দরকার আছে, যদি আসতে পারি তাড়াতাড়ি তাহলে জলখাবার, চিকেন মটন যাই হোক নিয়ে আসবো, নাহলে কিন্তু ডিমের ঝোল ভাত করে। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, যত শর্টকাট হয় ততই আমার ভালো। একটা বাসন এনে রান্নাঘরে শুধু আমি এই সাইডটা পরিষ্কার রেখেছিলাম রাত্রিবেলায়, যে সকালে চা খাবো বলে, চা খাওয়া হয়ে গেছে। আর দেখো যেরাম সেরাম বাসন ধরা, মানে শরীর দিচ্ছিল না, একদম শরীর দিচ্ছিল না যে কিছু করি, ইচ্ছাই করছিল না। আমগুলো যেগুলো পাকা আম সেগুলো তো ঝুড়িতে রেখেছি, আর যেগুলো কাঁচা পাকা আম মানে পাকবে, ওগুলোকে আমি কি করেছি দেখো, এই এখানে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি আমগুলো। এ বাবা, কালকে নিয়ে আসলাম, এর মধ্যে পেকে পেকে গেছে বেশি। আরে এই যে আনারসটা, এটা নিয়ে এসেছি 120 টাকা দিয়ে, কাঁচা পাকা নিয়ে এসেছিলাম, কিন্তু সকালবেলায় দেখছি যে হলো ভালোই পেকে গেছে, ভালো গন্ধও ছেড়েছে। রাত্রিবেলায় আমি প্রায় দিন বলতে কি প্রতিদিনই কিন্তু রাত্রিবেলায় বাসনপত্র আমি ধুয়ে রান্নাঘর ঝা চকচকে করে রাখি। আর যখন প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা খারাপ লাগে তখনই শুধু আমি রেখে দিই পরের দিনে সকালের জন্য। কিন্তু বাস্তব কথা বন্ধুরা, পরের দিন সকালবেলা ওই বাসি বাসন ধুতে আমার একদম ইচ্ছা করে না, যেন বাসন দিয়ে একটা ভস্কা ভস্কা গন্ধ বেরায়। কিন্তু কিছু করার নেই, মানুষের পরিবেশ পরিস্থিতি শরীর সব বুঝেই করতে হবে। কালকে তো সত্যি কথা বলতে আমার ছোটো মেয়ের জন্য আমি ঘুমাতেই পারিনি, ও দাঁতের ব্যথা সারা রাত ও ঘুমায়নি, তার সাথে সাথে আমারও ঘুম হয়নি, যার জন্য ইচ্ছাই হচ্ছিল। আজ পুরো অন্য রকমের জলখাবার এক্ষুনি। হ্যাঁ, তুমি একাই তো পরিষ্কার করো, আর তো আমরা বসে বসে খাই। একদিনই পরিষ্কার হয় সারা সপ্তাহে, আর পরিষ্কার হয় না। সে যাই হোক, আজকে এই আসার সাথে সাথে অন্য রকমের জলখাবার নিয়ে এসছে। এটার মধ্যে কি আছে, ও সাম্বার আর হলো চাটনি। আর আজকের বড়াগুলোও পুরো অন্য, পুরো গরম গরম। মাম্মা কালকে আমি ব্রাশ করেছিলাম কি? তো দই বড়া কই? মাম্মা কালকে আমি ব্রাশ করেছিলাম কি? এ বাবা, দারুণ দই বড়া। তার সাথে সাথে এনেছে এটা যেন কি বলে, ধোসা। মাম্মা এটা খোলো একটু। হ্যাঁ, ব্রাশ করেছিস তুই, নিজে ব্রাশ করেছিস, তোর মনে নেই? ওই ওই সেই সাউথ ইন্ডিয়ান ফুডই, কিন্তু আজকের জলখাবারটা একদমই অন্য। রোববারের দিন সকালবেলায় আমি কিন্তু একদম ঝাড়া হাত পা। অন্য দিন সকালবেলা যদি কত মাসে বাড়িতে থাকে তাহলে কিন্তু জলখাবার হারকিস আনতে যাবে না, কিন্তু রোববার দিন ভালোই জানে যে জলখাবার আমার বানাতে একদম ইচ্ছা করে না, এটা প্রথম থেকেই। আর এই খাবারটা আমরা সবাই কিন্তু বেশ ভালোই খাই। রবিবার হোক আর যে বার হোক, জামা কাপড় তো কাচতেই হবে। এই দেখো, এই জামা কাপড় প্লাস এইখানে খানিকটা রেখেছি, দেখো মেশিন থেকে বের করে এনে এখানে এনে রেখেছি, এখন মেলাবো ঝটপট। আর একটা বাস্তব কথা, আমাকে দেখে মনে হচ্ছে না কত জীবনকার খাওয়া দাওয়া করিনি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সুইট পিঙ্কি লিখেছে যে সুপ্রিয়া ঠিক বলেছো, বাচ্চাদের যদি শরীর খারাপ হয় তাহলে মন মানসিকতা কিছুই কিন্তু ভালো থাকে না। এটা অতি বাস্তব কথা, একদম ঠিক কথা বলেছো পিঙ্কি। যে কোনো বাচ্চাদের যদি একটু শরীর খারাপ হয় না, বিশেষ করে মাদের কিন্তু মানসিকতা একদমই খারাপ থাকে। আর যদিও আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, ওই জন্য মানসিকতাটাকে সাইডে রেখে প্ল্যাটফর্মে কাজ করে কিন্তু আমাদের এগিয়ে যেতেই হবে। সেই জন্যই আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, এডিট করছি, আর তোমাদের কমেন্টসগুলো পড়ছি। মানে সব মিলিয়ে সবই কিছুই করতে হচ্ছে, কিন্তু মন মানসিকতা কিন্তু সত্যি কথা বলতে মোটেই সেরকম একটা ভালো না। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আমার এক বান্ধবী, যার নাম হলো হাজিরা সেলাই ডিজাইন ব্লগ। তো হাজিরা বোন লিখেছে যে সুপ্রিয়া আপু, সত্যি বলছি, বাচ্চাদের যদি একটু শরীর খারাপ থাকে কিছুই কিন্তু ভালো লাগে না। তুমি যে তোমার মেয়েকে ডাক্তার কাছে নিয়ে গেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ হাজিরা বোন। তুমি যে আমার ব্লগ প্রতিনিয়ত দেখো আর সুন্দর সুন্দর কমেন্টস করো, কিন্তু সবসময় আমার কমেন্টস পড়ে ওঠা সম্ভব হয় না, কিন্তু আজকে কিন্তু তোমার কমেন্টসটা অবশ্যই পড়েছি। আর আজকের ভিডিওটি যদি দেখো অবশ্যই কিন্তু আমাকে রিপ্লাই দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করে তাদেরকে, আর যারা শুধু ভিডিও দেখে তাদেরকেও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
বিয়ের আগে দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই আমি জানতাম না। আমি কেন, আমার মনে হয় আমার মতন মানসিকতায় যারা আছে তারাও মানে একই ধরনেরই, সেরকম কিছুই না। ওই খাচ্ছি, স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, পড়তে যাচ্ছি, কি দরকার বাবা মাকে বলছি, অতটুকুই। এটা লাগবে ওটা লাগবে জেদ করছি। কিন্তু বিয়ের পরে মন মানসিকতা পুরোটাই কিন্তু পাল্টে যায়, পুরোটাই আসে দায়িত্ব কর্তব্য যে কী একটা জিনিস সেটা চট করে কিন্তু বিয়ের পরপরই সেটা বোঝা যায়। আর আস্তে আস্তে তো আরও বেশি বোঝা যায় যখন পদের উন্নতি হয়, প্রথমে বউ তারপরে মা। তো পদের যখন উন্নতি হচ্ছে দায়িত্ব কর্তব্যটাও কিন্তু বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। কি করব না করব প্রত্যেকটা ডিসিশানও কিন্তু ঠিকঠাকভাবে নিতে হয়, কেন কি বাবা মার ডিসিশানের উপরে বাচ্চাদের পুরো জীবনটা নির্ভর করে। আমার তো সেটাই মনে হয়। তা বন্ধুরা, আমি ভুল বলছি কি ঠিক বলছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই একটা সামান্য ব্যাগ রাখতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমরা ভাবছো যে এই একটা ব্যাগ আমি রাখতে পারছি না। হ্যাঁ সত্যি, দেখো কীভাবে কি ব্যাগটাকে আমি উল্টোপাল্টা করে রাখলাম। আমি যখন ব্যাগটা রাখার পরে ভাবছি ব্যাগের জিনিসপত্রগুলো একটু বের করতে পারতাম, তাহলে ব্যাগটা রাখাটা কিন্তু খুবই সুবিধা হতো। ওই ব্যাগটা হলো আমার মেয়ের স্কেটিং ব্যাগ। ওর মধ্যে এমন অনেক আগডুম বাগডুম জিনিস আছে যেগুলো ওই কিছুটা টুপি নিচ্ছে, কোনো সময় বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার জিনিস, বল, যেগুলো প্রয়োজনীয় না সেগুলো অনেক সময় স্কেটিংয়ে নিয়ে যায়। তো ভাবলাম থাকবে, জবরদস্তি কিন্তু ব্যাগগুলোকে ঘুষিয়ে আমি রেখে দিলাম। তারপরে চটপট চলে আসলাম রান্নাঘরে। ভাবলাম না আরেকবার চা খেয়ে নিই। সেই কোন সকালে চা খেয়েছি, কর্তামশাই যখন অফিস যাচ্ছিল সে তো চায়ের নেশা বোঝাই যায়নি। এখন আর এক ঢুক চা খেয়ে নিই, ওই জন্য আবার আমি আসলাম কিন্তু একটু চা বানাতে। বিয়ের পরের জীবনটা এমন একটা ঘড়ির কাঁটার সাথে সাথে চলে, ঘড়িও চলছে আমাদের জীবনও চলছে। বিশেষ করে আমি আমার কথাই বলছি, ঘড়ি বন্ধ হলেও আমাদের জীবনের কাঁটা কিন্তু বন্ধ হবে না। ঘড়ির ব্যাটারি পাল্টালেই কিন্তু ঘড়ি চালু হয়ে যাবে। আমাদের জীবনের ব্যাটারি পাল্টায় আর না পাল্টায় আমাদের জীবনের কাঁটা কিন্তু কন্টিনিউ চলবে। কথাটা ঠিক কি ভুল বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। সকালবেলার থেকে বেশ খানিকটা সময় আমার বেকার চলে গেল। ওই কর্তামশাই আসবে, কিছু নিয়ে আসবে কি আসবে না, কি ডিমের ঝোল রান্না করবো, ওই চিন্তা করতে করতে বেশ খানিকটা সময় মানে কয়েক ঘন্টা কিন্তু আমার আলসামি পানাতে কেটে গেল। বেকার এদিক ওদিক করছিলাম, মোবাইল দেখছিলাম, একটু নিউজ পেপার পড়ছিলাম। আর যদি এটাই যদি সমস্ত রান্নার জোগাড় থাকতো তাহলে কিন্তু ঝটপট করে সব হয়ে যেত। একটা কথা তোমাদের সাথে না শেয়ার করে আমি পাচ্ছি না, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। কিছুক্ষণ আগেই আমার এই সব ইউটিউব ফ্যামিলির কিন্তু বন্ধু, তারা আমাকে বলছে যে কী রে সুপ্রিয়া, তুই একই ভিডিও দুবার করে আপলোড করলি হয়? বললাম না, এটা হতেই পারে না। সকালবেলা একজন বলেছে, তার কথা গুরুত্ব দিন, একটা দিদিভাই। বললাম না গো দিদিভাই, তুমি ভুল দেখেছো। একই দিনে আমি পুরো দিনকার ভিডিও রেখেছি, সকালবেলার পার্টটা আলাদা করেছি আর দুপুর থেকে সন্ধ্যার পার্টটা আলাদা করেছি। দিদিভাইকে আমি সেটা বললাম, তখন দিদিভাই বলছে না তুমি একই পার্ট দুবার ছেড়েছো। দিদিভাইকে বললাম না দিদিভাই তুমি ভুল দেখেছো। দিদিভাই চুপ হয়ে গেছে। এখন একটু আগে আর একটা ইউটিউবেরই দিদিভাই প্লাস একটা বোন আমাকে বলছে সুপ্রিয়া তুমি একই ভিডিও দুবার দিয়েছো। আমি বললাম হতেই পারে না। তারপর হঠাৎ করে না আমার আমি নিজেই ভাবছি যে সবাই যখন বলছে তাহলে নিশ্চয়ই আমার ভুল হয়েছে। তো তোমরা জানো যে কদিন ধরে আমার মাথা সত্যি ঠিক নেই, যে আমি নিজে কী করছি আমি নিজেও জানি না। সবই করছি, সব কাজবাজ করছি, ভিডিও করছি, ভিডিও এডিট করছি, একা হাতে দুনিয়া করতে হয় আমাকে, তোমরা এটাও জানো। আমার নিজের কিন্তু মানে বুঝতে পারছি না যে আমি কী করবো না। কিন্তু এখন যারা আমাকে জানালো তো তাদেরকে ধন্যবাদ। আমি আমার নিজের ভিডিও কোনোদিনও নিজে দেখি না, আমি জাস্ট ওই দুটো ভিডিও আমি দেখলাম, সত্যি আমি একই ভিডিও দুদিন ছেড়েছি। তো ওই জন্য আমিও কনফিউজ হয়ে গেছি। তারপর মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেটা সবথেকে একটা বড় কথা। তা করতে তো হবে, সবই আমাকে করতে হবে। কিন্তু আমি থ্যাংক ইউ বললেও এদের এই যে এত ভালোবাসার সমস্ত দিদি বোন আমি পাচ্ছি এই ইউটিউব পরিবার থেকে, আমি থ্যাংক ইউ বললেও কম হয়ে যাবে। কম মানে অনেক কম হয়ে যাবে। তোমরা পাশে আছো বলে আমি আছি। আমার মা কিন্তু প্রতিদিন আমার ভিডিও দেখে। আমার মাও কিন্তু আমাকে বলেনি যে মোনা তুই একই ভিডিও দুদিন কেন ছেড়েছিস। আমার মা কিন্তু আমাকে বলেনি। তাহলে বুঝেই নাও, আর কিছু বললাম না। অসংখ্য ধন্যবাদ। নামগুলো বলেই দিই। একটা নাম হলো বিউটি দিদি, যে সকালবেলা আমাকে বললো যে তুমি একই ভিডিও দুবার দিয়েছো। আর এক্ষুনি যে বললো সে হলো রুমা দিদি ভাই আর সোনা মা। ওরা আমাকে এক্ষুনি বললো, মানে নামটা না বললে আমার পেটের মধ্যে হজম হচ্ছিল না, আমি গুরু করছিল পেটের মধ্যে নামটা না বলা পর্যন্ত। তো তিনজনেই আমাকে বলেছে যে তুমি একই ভিডিও দুবার করে দিয়েছো। অনেকটা গল্প তোমাদের সাথে করে নিলাম। এখন সত্যি বন্ধুরা ভালো লাগছে না, কি বড় ভুল করে ফেললাম। আজ পর্যন্ত আমি এত বড় ভুল করিনি যে একই ঠিক থাক, সেটা মাথা থেকে যাচ্ছে না। আর এখন বিকেলবেলা বন্ধুরা আমি ভেবেছিলাম যে ওই কথা বলার পরে আর আমি ভিডিও করবো না, করিও নি।
পাঠ বন্ধ করে রেখে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এখনও মনে হলো মেন কথাই তো বলতে ভুলে গেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। ভুলের থেকেই শিক্ষা হয়। বিশাল বড় ভুল হয়েছে এই ইউটিউবে কাজ করতে করতে, এই প্রথমবার এত বড় বড় ভুল হলো। আর বিশাল বড়টা শিক্ষা পেয়ে গেলাম আমি আমার ইউটিউব ফ্যামিলিদের কাছ থেকে, যারা আমার একদম কাছের বান্ধবী, সব ইউটিউব পরিবারের। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে এখানে একদমই সম্ভব না, তো সম্ভবই না। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।